শুরুটা ছিল কেমন জানেন? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনান্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাফিরা কুনান্দ। সাগ আমির, সাগ মানে কুকুর, সাগ মানে কি? সাগ আমির। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী। কুকুর হলো প্রধানমন্ত্রী। গরবাজির, গরবা বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়াল কি? বিড়াল হলো মন্ত্রী। মোশেরা দেওয়া কুনান্দ, ইঁদুর হলো এমপি। যেই সংসদে কুকুর হলো প্রধানমন্ত্রী, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপি হলো ইঁদুর, সেই সংসদে কি কোনো দেশ চলতে পারে? আমাদের দেশ অবস্থা সেরকমই হয়েছিল। সেজন্য আপনারা জানেন, যখন কুকুর বিড়াল ইঁদুরেরা লুটতরাজ করে দেশটাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে এদেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে তারা পালিয়ে গিয়েছে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার মনে পড়েছে যখন জেলখানায় বসে দেখলাম শেখ হাসিনা এদেশের তৌহিদি জনতাকে রাজাকারের ঘোষণা করলো। স্কুল কলেজ মাদ্রাসার থেকে ছেলেরা সব বের হয়ে চলে আসলো, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হয়ে আসলো, মেয়েরা বের হয়ে আসলো। আমার তখন মনে পড়লো সেই আবাবিল পাখির কথা। আব্রাহা যখন খানায় কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। কি করে দিব? উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না। আইনামা সুকিফু মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এবং তাদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু উখিযু কুতিলু, এগুলো মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ না থাকে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো, শুনুন, কোরআনের একটা উসলুব আছে। কোরআনে বলা আছে অন্যান্য হুদুদ সম্পর্কে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী নিয়ার জিনাকারী, পুরুষ হোক নারী হোক, তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুন জালদা। এখানে ফাজলিদু মারুফ আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, মারুফের সিগা ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন এখানে আল্লাহ এবং তার রাসূলকে যদি গালিগালাজ করা হয়, তাহলে এখানে মারুফের সিগা আসে না, মাজহুলের সিগা। তার মানে হচ্ছে আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। এজন্য কোনো মুফতির ফতোয়া দরকার নাই, এজন্য কোনো খেলাফতের দরকার নাই। যেখানে পাওয়া যাবে এদেরকে পাওনা চুকিয়ে দেওয়া হবে। আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, এদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুতিলু তাকতিলা, এদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এ পর্যন্ত বয়ান করে শেষ করেন নাই। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাত, আল্লাহর রীতি। কার রীতি? সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই, আগেও গেছে, এটা চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন হবে না। এই আয়াত অনুযায়ী একদল আশিকে রাসূল, যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যখন এই বাংলার জমিনে
রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, নিজের জীবনের মায়া ত্যাগ করে সাহাবায়ে রাসূলদের পাওনা তারা চুকিয়ে দিয়ে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে। তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। আমিও সেই এক মামলায় সাজা ভোগ করে বের হয়েছি। বলগার রাজীব হায়দার, ছাবা বাবা নামে সে আল্লাহর রাসূলকে গালিগালাজ করত। সেই মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, আজকে আশেকে রাসূল সম্মেলন হয়, ভালো করে করুন, আপত্তি নেই। রাসূলের আশেক দাবি করছেন, ভালো কথা, কিন্তু মনে রাখবেন আল্লাহর রাসূলকে যদি গালিগালাজ করা হয় আর সেজন্য আপনার অন্তরে কোনো ব্যথা না আসে, আল্লাহর নবীর মান রক্ষার জন্য যারা কারাগারে বন্দী আছে তাদের জন্য আপনার কোনো ভূমিকা না থাকে, আপনি যত আশিকে রাসূল দাবি করেন, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর রাসূল যদি জিজ্ঞেস করে আমাকে যখন গালিগালাজ করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমাকে গালিগালাজ করার কারণে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে, এবং অনেকের ফাঁসির রায় বহাল রয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হয়ে ফাঁসি কার্যকর করা হবে, এই পর্যায়ে রয়েছে। আল্লাহর নবীর সামনে কি জবাব দিবেন? আমি ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা আশিকে রাসূল দাবি করেন, আমি বলছি এখনো সময় আছে, মুসলিম উম্মাহর মধ্যে তাফরিক না করে, ফিরকাবন্দি না করে, আল্লাহর রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে এখন ঐক্যবদ্ধভাবে মাটিয়ে ঝাঁপিয়ে পড়ুন, নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে আপনাকে আমাকে সকলকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভারতের হিন্দুরা প্রস্তুতি নিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তারা কবরস্থান পাঠাবার জন্য সব নীল নকশা তৈরি করে রেখেছে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, ও রব্বুল আলামিন একজন রসুল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে, ফীহিম মিনহুম, বোঝা গেল রসুল মানুষ ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে একদল লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসা দেন যে রসুল মানুষ ছিলেন না, কি ছিলেন? সে আলোচনা করতে গেলে আর এক বিষয় চলে আসবে। আমি কিছু জরুরি কথা বলতে চাই। আমার শরীর অত্যন্ত খারাপ, আসার সময়ও মাঝখানে ভৈরবে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য বেশিক্ষণ সময় আলোচনা করব না। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে মনে রাখবেন, আলেমদের মধ্যে তাফরিক করার জন্য, বিভক্ত করার জন্য নানান রকম চক্রান্ত চলছে। একদল লোককে রাজাকার বলা হচ্ছে, আর এক দলকে জঙ্গি বলা হচ্ছে, আর এক দলকে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকে জানেন কি মামলা দেওয়া হয়েছিল? এটা একটা বড় চক্রান্তের অংশ। যে সমস্ত উলামায়ে কেরাম বেশি জনপ্রিয়, রাজাকার বানান যায় না, তাদের চরিত্র কলুষিত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব তারই চক্রান্ত, সেই চক্রান্তের শিকার হয়েছিলেন। শুধু ওই পর্যন্তই নয়, আমাকে রিমান্ডে আরো অনেক কিছু শোনানো হয়েছিল, আমি সেগুলো সব বলতে পারবো না। আমি আপনাদেরকে বলি, শুনুন, যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিল, আমরা শুনতে পেলাম তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমিরে মুআবিয়া একটু উত্তর দিয়েছিলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন,
ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াও তাহলে জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দিবে সেই ব্যক্তি আমি নিজে, সেই ব্যক্তি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين نحن الذين بايعوا محمدا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا فرعون آئے हामन आए फिरौन आए हामन आए जालिम जाबिर सुल्तान आए कितने कितने शैतान आए सबको हुई रसवाई हासिल जा अल हक़ इन्नल बातिल कान ज़हूक़ा हसीना आए नौफल आए कामल आनिस बिनज़ीर आए कौआ कादिर शैतान आए कितने कितने जालिम आए सबको हुई रसवाई हासिल जा अल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा
অদ্য 5 অক্টোবর 2024 রোজ শনিবার ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে আল ইখওয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত মজলুম আলেম দ্বীন আল্লামা হারুন ইজহার সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা আব্দুল কুদ্দুস ফারুকি হাফিজাহুল্লাহ তাআলা, মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুমুল্লাহ তাআলা ওয়া রাআহুম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার সংগ্রামী তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ঐতিহাসিক ময়দানে দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর পূর্বে কয়েকটা বড় বড় সম্মেলন করেছিলেন। একটা সম্মেলন ছিল সমস্ত মানুষকে নিয়ে, যেটা আমরা সকলেই জানি আলাস্তু বিরাব্বিকুম নিয়ে যে আলোচনা হয়। আরেকটি সম্মেলন হয়েছিল যেখানে আপনি আমি শ্রোতাও হতে পারি নাই, উপস্থিত থাকতে পারি নাই, শুধুমাত্র নবী এবং রসুলদেরকে নিয়ে সে আলোচনা হয়েছিল। মূলত এই পৃথিবী হচ্ছে একটা তাওহীদের মাহফিলের মঞ্চ। এই মাহফিলে যারা বক্তা হবেন সেই বক্তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মাহফিল করেছিলেন। আমি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই বিষয়ের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদের থেকে অঙ্গীকার আদায় করলেন, ওয়াদা নিলেন। কিসের উপরে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দান করব, শর্ত হচ্ছে সুম্মা জাআকুম রাসূল, এরপরে তোমাদের কাছে একজন রাসূল আগমন করবেন, সর্বশেষ মেহমান আগমন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমাদের কাজ হবে সেই রসুলকে সাহায্য করা, তার প্রতি ঈমান আনা। এটা এরকম আমরা যেরকম মাহফিলের পোস্টার ছাপাই, পোস্টারের হেডলাইনে একটা বড় অক্ষরে নাম লেখা থাকে প্রধান বক্তা, এরপরে নিচে অনেক বক্তার নাম লেখা থাকে। মাহফিল যখন শুরু হয় তখন নিচের দিক থেকে বক্তারা আসতে শুরু করে, প্রধান বক্তা পরে আসবেন, এই প্রচার করে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও এই পৃথিবীর মাহফিলের মঞ্চের বক্তাদের নাম ঘোষণা করলেন। সেই বক্তাদের নামের প্রথম যে নাম ছিল সেই নামটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপরে অনেক বক্তার নাম ছিল, মাহফিল শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক একজন নবী আসলেন। প্রত্যেক নবী প্রধান মেহমানের কথা বলে গেলেন। কোরআনে ইরশাদ হয়েছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী যিনি, তিনি যা বলেছিলেন কোরআন তা পরিষ্কারভাবে উল্লেখ করেছে। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে আগমন করেছি। আমার পূর্বের কিতাবকে আমি সত্যায়ন করে স্বীকৃতি দেই। আমি সুসংবাদ দিচ্ছি এমন একজন নবী সম্পর্কে যিনি আমার পরে আসবেন। সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী খুশি হয়ে গেল। আমাদের দেশে একদল লোক আছে কাদিয়ানী, কি নাম? মুসলমান না কাফের? একটু ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আলোচনা আসবে। আহমদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসমানে হলো আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানে কি? আহমদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসাকারী। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক প্রশংসা করেছে এবং করবে, ফেরেশতা প্রশংসা করেছে, মানুষ প্রশংসা করেছে, নবীরা করেছে, জিনেরা করেছে, যত রকমের প্রাণী আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছে। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেছেন তার নাম হলো আহমদ। বোঝা গেল আমাদের নবীর চেয়ে আল্লাহর বেশি প্রশংসা আর কেউ করতে পারে নাই। আর দুনিয়াতে যত মানুষের প্রশংসা করা হয়েছে, যত নেতা বলেন, নেত্রী বলেন, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে যার, তিনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। সব নবীরা দাওয়াত দিয়ে গেলেন, আমাদের নবী আগমন করলেন। বড় মেহমান আসলে মঞ্চটাও তো বড় হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় মেহমানের জন্য, প্রধান মেহমানের জন্য মঞ্চ তৈরি করার জন্য হুকুম দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আয়াতগুলো শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে খানায়ে কাবা নির্মাণ করছিলেন, দুজন মিলে যখন কাবা নির্মাণ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য বাইতুল্লাহ নির্মাণ করছি। আমরা নির্মাণ করলাম কিন্তু নিজেরা তুমি কবুল করলা না, কোনো লাভ হবে না। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, কোনো লাভ আছে? এজন্য আপনারা যারা দ্বীনের কাজ করছেন, প্রথম দোয়া করতে হবে কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকেও শিক্ষা দিয়েছেন, প্রথমেই দোয়া করতে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করছি, তোমার জন্য জিহাদ করি, তোমার জন্য দাওয়াত দেই, তোমার জন্য জেল খাটি, সবগুলো তুমি আমাদের পক্ষ থেকে কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। দীর্ঘদিন জেল খাটলাম, যদি তুমি কবুল না করো, মানুষ যতই বাহবা দেখ না কেন, কোনো লাভ আছে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবারে কবুল হয়ে গেল।
কিন্তু কপাল পোড়া কিছু লোক আছে, মসজিদ তৈরি করে কিন্তু নিজেরা নামাজ পড়ে না, আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, তুমি কবুলও করে নিলে, কিন্তু আমরা কবুল হলাম না, কোনো লাভ আছে? অনেক কপাল পোড়া আলেম আছে, নিজেরা আলেম হয়ে যেন ঠকে গেছে, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, নটর ডেম কলেজে পড়ায়, আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ায়, আর ফখর করে, গৌরব করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, তুমি মসজিদ কবুলও করে নিলা, ঠিক আছে, কিন্তু আমরা যদি কবুল না হই কোনো লাভ নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমাদের দুজনকে মেহেরবানি করে সব সময়ের জন্য তুমি তোমার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়্যাতিনা, এবং আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম, ভবিষ্যৎ অনাগত সন্তানদেরকেও তুমি কবুল করে নাও। 2 নম্বর দোয়া শেষ। এইবারে 3 নম্বর দোয়া হচ্ছে আসল দোয়া। রব্বুল আলামিন, মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, কিন্তু মাদ্রাসার শিক্ষক নাই, ভালো টিচার নাই, মসজিদের ইমাম নাই, কোনো লাভ আছে? এবারে 3 নম্বর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, এই মসজিদের জন্য একজন ইমাম পাঠাও তোমার পক্ষ থেকে। ওয়াবআস ফীহিম, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, মিনহুম, এই সন্তানদের মধ্য থেকেই। সন্তানদের এই বেয়াদবগুলো দিয়ে সালাফিদেরকে বিচার করলে চলে না। আমি দেওবন্দের ছাত্র, এটা মনে রাখবেন। দেওবন্দের ইতিহাস আপনারা জানেন, কাসেম নানাতুই রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। আমি সেই দিকে গেলে অনেক সময় লাগবে, তাদের চেতনা আমার ভিতরে আছে। ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা জানেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, কাসেম নানাতুই রহমতুল্লাহ আলাইহির মতো বড় বড় আমাদের সালাফরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জিহাদ করেছেন। এক সময় দিল্লির শাহী মসজিদের সামনে মাদানী রহমতুল্লাহ আলাইহির সমাবেশ ছিল। ইংরেজরা কারফিউ জারি করে ঘোষণা করেছিল, যে ব্যক্তি এখানে ইংরেজ বিরোধী বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সে ময়দানে হাজির হলেন। তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে বক্তব্য দিলেন, আমি শুনেছি সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে, আমি মাদানী উপস্থিত হয়েছে, করো গুলি। এই বলে তিনি শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছিলেন, করো গুলি। সমস্ত পুলিশ বাহিনীর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন।